হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন হাবশী কৃতদাস। বংশানুক্রমে দাসত্বের অভিশাপ নিয়েই তার জন্ম। আরবে সেই সময়ে একজন দাসের সাথে মুনিবের আচরণ ছিল পশুর চেয়েও নিকৃষ্ট। কোনো কারণে মুনিব যদি অসন্তুষ্ট হতো তাহলে দাস দাসীদের উপর নেমে আসত ভয়ানক নির্যাতন। এটা ইসলাম ধর্ম প্রচারের প্রথম দিককার কথা। তখন হাতে গোনা কয়েকজন মানুষ কেবল ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সংখ্যায় অতি অল্প হওয়ায় তাদেরকে ভয়ানকভাবে নির্যাতন করছে কুরাইশরা। অতঃপর সে সময় আরবের উঁচু বংশের কেউ যদি ইসলাম গ্রহণ করত তাকেও ভয়ানক নির্যাতনের মুখোমুখি হতে হতো। এমনই নাজুক পরিস্থিতিতে বেলালের কাছে আসে ইসলামের দাওয়াত। আজন্ম কৃতদাস বেলাল বুঝতে পারে শুধুমাত্র ইসলাম পারে প্রতিটি মানুষের স্বাধীনতা নিশ্চিত করতে। এই সত্যই পারে মানব জাতিকে অন্যায় থেকে মুক্তি দিতে। তিনি গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করেন, কিন্তু সেটা সর্বসাধারণের কাছে প্রকাশ করার সাহস পান না। ওই সময় শুধু বেলাল একা নন, এমন অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কিন্তু সেটা প্রকাশ করার সাহস পান না নির্যাতনের ভয়ে। সেই সময় বেলালের অবস্থান ছিল সবচেয়ে শোচনীয়, কেননা তিনি জন্ম থেকেই ছিলেন কৃতদাস। তৎপরই বেলালের মুনিব উমাইয়া ইবনে খালফ ছিল ইসলামের একজন বড় দুশমন। আবু জাহেল, আবু সুফিয়ানের সাথে তিনিও চেষ্টা করছিল কিভাবে ইসলামের আলোকে চিরদিনের জন্য নিভিয়ে দেওয়া যায়। তারই একজন কৃতদাস হয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছে সেটা সে জানতে পারলে হয়তোবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরেই ফেলবে। তাই গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ত, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একাকী নিভৃতে আল্লাহর কাছে প্রার্থনা করতেন। তিনি আল্লাহর কাছে দু হাত তুলে কান্না করতেন আর বলতেন, হে আল্লাহ, আমার ঈমানকে আরো দৃঢ় করে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টি গোপন রাখলেও তা বেশি দিন গোপন থাকেনি। একদিন কিছু লোক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর থেকে প্রার্থনার শব্দ শুনতে পায় আর তাদের সন্দেহ হয়। এই অবস্থায় তারা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে প্রবেশ করে আর তাকে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে দেখে। তাদের আর বুঝতে বাকি থাকে না বেলাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের প্রতি ঈমান এনেছে। আর তারা এক মুহূর্ত দেরি না করে বেলালের মুনিব উমাইয়া ইবনে খালফকে বিষয়টি জানিয়ে দেয়। বিষয়টি জানার পর মুনিব উমাইয়া ক্ষিপ্র হয়ে ওঠে আর বেলালকে ডাকতে পাঠায়। সে কঠিন ভাষায় বলে, বেলাল, এই মুহূর্তে তুমি মুহাম্মদের ধর্ম ত্যাগ করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার জীবন গেলেও আমি এ ধর্ম ত্যাগ করব না। উত্তরে উমাইয়া বলে, আমি তোমাকে এমন শাস্তি দিব যা কখনো আরবরা দেখেনি। উত্তরে বেলাল বলেন, তাহলে আমি এমন ধৈর্যের পরীক্ষা দিব যে তা কখনো আরবরা দেখেনি। অতঃপর শুরু হয় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধৈর্যের পরীক্ষা। অতঃপর উমাইয়ার নির্দেশে উমাইয়ার অনুগত লোকেরা বেলালকে দড়ি দিয়ে বেঁধে মরুভূমিতে নিয়ে যায়। সেখানে তাকে একটি খুঁটির সাথে বেঁধে ফেলা হয় আর একের পর এক চাবুক মারতে থাকে উমাইয়া। সে চিৎকার করে বলে, বেলাল, এবার বলো কে তোমার প্রভু? বেলাল বলে, আমার প্রভু একমাত্র আল্লাহ। উমাইয়া বলে, তোমার আল্লাহর পাশে যদি তুমি লাত আর উজ্জাকে তোমার খোদা হিসেবে মেনে নাও তাহলে আমি তোমাকে ছেড়ে দিব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ এক, তার কোনো শরিক নেই। অতঃপর উমাইয়া আবার চাবুক মারতে থাকে আর তিনি যখন হাঁপসে যায় তখন বলে, বেলাল, এবার বলো কে তোমার প্রভু? উত্তরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার প্রভু একমাত্র আল্লাহ। উমাইয়া আবার চাবুক মারতে থাকে। এভাবে তিনি ততক্ষণ চাবুক মেরে যায় যতক্ষণ চাবুক মারার শক্তি তার শরীরে অবশিষ্ট থাকে। চাবুক মারতে মারতে তিনি যখন ক্লান্ত হয়ে পড়লেন, অতঃপর তিনি বেলালকে ঘরে নিয়ে যাওয়ার অনুমতি দেয়। অতঃপর সেদিনই বেলালের ঈমানের পরীক্ষার শেষ ছিল না। পরের দিন এর চেয়ে ভয়াবহ পরীক্ষার মুখোমুখি হন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমাইয়ার নির্দেশে উমাইয়ার অনুগত লোকেরা বেলালকে উত্তপ্ত বালিতে শুইয়ে দেয়। তথাপি বেলালের গায়ে ছিল রক্তাক্ত ক্ষতবিক্ষত আঘাতের চিহ্ন। এই অবস্থায় তাকে মরুভূমির উত্তপ্ত বালিতে শুইয়ে দেওয়া হয় আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যথায় চিৎকার করতে থাকে। তবুও উমাইয়ার হৃদয় শান্ত হয় না। অতঃপর তার বুকের উপর চাপিয়ে দেওয়া হয় একটি বড় পাথর। এমনকি খিদার যন্ত্রণায় কাতর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ফোঁটা পানিও পান করতে দেয় না পাষণ্ড উমাইয়া। তথাপি ঈমানের স্বাক্ষর থেকে এক চুল পরিমাণ সরে আসেন না হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমাইয়ার নির্যাতনে যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাণ উড়ে যাওয়ার উপক্রম, তখনই ছুটে আসেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 200 দিরহামের বিনিময়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়ার কাছ থেকে আজাদ করে নেন। অতঃপর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার নিজের বাড়িতে নিয়ে যেয়ে দিনরাত সেবা করে তাকে সুস্থ করে তুলেন। আর এইভাবেই শেষ হয় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর নির্যাতনের অধ্যায়।
এই ঘটনার প্রায় 1 দশক পরে কুরাইশদের নির্যাতনে মক্কা থেকে হিজরত করেছেন মদিনায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার প্রিয় সাহাবীরা। মদিনার অধিকাংশ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে। তবে মক্কা থেকে মদিনায় চলে আসলেও মক্কার কুরাইশদের সাথে মুসলিমদের বিরোধ থেকেই যায়। মক্কাবাসী চায় মদিনাতে হামলা করে মুসলিমকে একদম চিরতরে নিঃশেষ করে দিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করার আগে মুসলিম আর কুরাইশদের মধ্যে বেশ কয়েকটি যুদ্ধ হয়। সর্বপ্রথম বড় সরে যে যুদ্ধটি অনুষ্ঠিত হয়েছিল তার নাম বদরের যুদ্ধ। দ্বিতীয় হিজরির 17 রমজান অনুসারে 17 মার্চ 624 খ্রিস্টাব্দে মদিনা থেকে 80 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে বদর উপত্যকায় সংঘটিত হয় এই যুদ্ধ। আর তখনই বেলাল পেয়ে যান তার মুনিব উমাইয়া ইবনে খালফের উপর প্রতিশোধ নেওয়ার সুবর্ণ সুযোগ। যুদ্ধের শুরুতে কুরাইশদের মধ্যে ছিল বিজয়ের ব্যাপক উদ্দীপনা, কেননা সৈন্য সংখ্যা, অস্ত্রশস্ত্র, যানবাহনের দিক দিয়ে মুসলিমদের থেকে তারা ছিল 3 গুণ বেশি। কিন্তু যুদ্ধ যখন শুরু হয় তখন দেখা গেল ভিন্ন চিত্র। আল্লাহর পথে যুদ্ধ করতে আসা জানবাজ মুসলিমদের কাছে ঘন কালো টিকতে পারল না মুশরিক বাহিনী। যুদ্ধের শুরুতেই নেতৃস্থানীয় ব্যক্তিরা একের পর এক মরতে থাকে। যুদ্ধের এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় শত্রু, ইসলামের বড় দুশমন আবু জাহেল গুরুতর আহত হয় আর তার মৃত্যু হয়। এই খবর কুরাইশদের মধ্যে ছড়িয়ে পড়লে কুরাইশদের মধ্যে সৃষ্টি হয় বিশৃঙ্খলা, কেননা আবু জাহেলের নেতৃত্বেই তারা আজকে যুদ্ধে এসেছে। তাছাড়াও আরো 70 জনের মৃত্যু হয়েছে। এরা ছিল মক্কার প্রভাবশালী পরিবারের সদস্য আর তাদের মাঝে ছিল নেতৃস্থানীয় ব্যক্তিরা। চারিদিকে লাশের ছড়াছড়ি দেখে কুরাইশরা পালাতে শুরু করে। যুদ্ধ যখন তুঙ্গে ছিল তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার ব্যাপারে চিন্তা ভাবনা করার অবকাশ পান না। অন্য যোদ্ধাদের মতোই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকেই সামনে পাচ্ছিলেন তাকেই হত্যা করছিলেন। কুরাইশরা যখন রণে ভঙ্গ দিয়ে পালাতে শুরু করেন তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাবেক মুনিব উমাইয়াকে খুঁজতে শুরু করেন, কেননা 10 বছর আগের বোঝাপড়াটা যে এখনো বাকি রয়ে গেছে। বেলালের অনুসন্ধানী দুটি চোখ যখন উমাইয়াকে খুঁজে বেড়াচ্ছিলেন তখন উমাইয়া প্রাণ বাঁচানোর ভয়ে পালাতে চেষ্টা করছিলেন। আর যুদ্ধের এক পর্যায়ে যখন উমাইয়াকে খুঁজে পান তখন চিৎকার করে তার দিকে ছুটে যায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তাকে ছুটে আসতে দেখে উমাইয়ার চেহারা ভয়ে ফ্যাকাশে হয়ে যায় আর বলে, ওহে বেলাল, তুমি আমাকে হত্যা করো না, আমাকে বরং যুদ্ধবন্দী হিসেবে বেছে নাও। তুমি যত টাকা চাইবে আমি মুক্তিপণ হিসেবে তাই দিব। এভাবে অর্থের প্রলোভন দেখিয়ে তিনি প্রাণে বেঁচে যাওয়ার চেষ্টা করে। অতঃপর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রস্তাব প্রত্যাখ্যান করেন আর বলেন, তুমি ইসলামের বড় শত্রু। আজ যদি আমি তোমাকে শাস্তি না দেই তবে কাল আমাকে আল্লাহ শাস্তি দিবেন। উমাইয়া আবার বলেন, আমাকে ক্ষমা করো বেলাল, আমি তোমাকে অঢেল সম্পদ দেওয়ার জন্য রাজি আছি, বরং আমাকে বন্দী করো আর মুহাম্মদের কাছে নিয়ে যাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তোমাকে কোথাও নিয়ে যাচ্ছি না, তুমি ক্ষমা পাওয়ার অযোগ্য আর আমি তোমাকে এখানেই হত্যা করব। অতঃপর তলোয়ার হাতে নিয়ে উমাইয়ার দিকে ছুটে যান বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমাইয়া ভয়ে এতটাই ভীতু হয়ে পড়েছিল যে তলোয়ার তুলে আঘাত প্রতিহত করবে এই শক্তিটুকু হারিয়ে ফেলেছিল। বেলালের তরবারির এক আঘাতেই এফুর ওফুর হয়ে যায় উমাইয়ার বুক আর ফিনকি দিয়ে বেরিয়ে আসে তাজা রক্ত। অতঃপর তিনি ঢলে পড়েন মৃত্যুর কোলে। আর এইভাবেই আল্লাহ তাআলা উমাইয়ার শাস্তি নির্ধারণ করেন বেলালের হাতে, যে বেলালকে এক সময় সে মানুষই মনে করত না। এভাবেই মৃত্যু হয় ইসলামের এক বড় দুশমন উমাইয়া ইবনে খালফের। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে উমাইয়ার মৃত্যু হয়েছিল বদরের যুদ্ধে। বদরের যুদ্ধের ফলাফল ও কারণ নিয়ে আলোচনা করা হয়েছে অন্য ভিডিওতে। আপনি যদি সেই ভিডিও দেখে না থাকেন তাহলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে সেই ভিডিও দেখে আসার অনুরোধ রইল।